আজকে আমরা দেখব কিভাবে একটা ম্যাক্রোটিক সেট আপ করতে হয় ভিএমওয়্যারে। ভিএমওয়্যার ম্যাক্রোটিক বলতে ম্যাক্রোটিক রাউটারের প্র্যাকটিসের জন্য একটা রাউটার ইনস্টল করব, ওএস ইনস্টল করব ম্যাক্রোটিক ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনের ভিতরে বা ওরাকলের ভিতরে যেই ভার্চুয়াল মেশিন ইউজ করেন ওইটার ভিতরে আপনারা কিভাবে ইনস্টল করবেন। আচ্ছা, প্রথমে আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, দেখলে আশা করি বুঝতে পারবেন আর আশা করি আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ। প্রথমে আমাদেরকে একটা ওএস নামাইতে হবে। ওএস নামানোর জন্য আমাদেরকে প্রথমে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজার থেকে মাইক্রোটিক মাইক্রোটিক আইসো ফাইল ডাউনলোড লেখা ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে ক্লিক করে আপনি চলে যাবেন। আচ্ছা, এখানে আপনার কাছে ডাউনলোড অপশন অলরেডি চলে আসছে। রাউটার ওএস ভার্সন 7। এখান থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে চান ডাউনলোড করতে, আমি 6 ভার্সনটা ডাউনলোড করছি। এখানে এসে আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন, এই ফাইলটা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে জিপ ফাইলটারে এক্সট্রাক্ট করে নেবেন। আচ্ছা, আমি একটা ফাইল ডাউনলোড করে রাখছি, দেখে আপনাদেরকে আমার একটা আইএসও ফাইল নামানো আছে। আচ্ছা, এখন আমি আমাদের ভার্চুয়াল মেশিনে চলে যাই। ভার্চুয়াল মেশিনে যাওয়ার পরে এখন আপনাদের কাছে এখানে 12 দিনের ফ্রি ট্রায়াল দিবে। 12 দিন মানে 30 দিনের, 30 দিন পরে হচ্ছে গিয়ে এটা অটোমেটিক বন্ধ করে দিবে। অটোমেটিক বন্ধ করে দেওয়ার পরে আপনাদের আবার নতুন করে কিনতে হবে, লাইসেন্স কিনতে হবে বা টাকা দিয়ে কিনতে হবে। আর যদি কারো ক্র্যাক লাগে, ক্র্যাক লাগলে আমাকে বলেন, ক্র্যাক লাগলে আমারে বলেন, আমি আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবো। আমাকে মেলে বললেই আমি আপনাদেরকে বলতে পারবো আশা করি। আচ্ছা, এখন আমরা ক্রিয়েট এ ভার্চুয়াল, আমরা যেহেতু একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব তার জন্য আমরা ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিনে ক্লিক করে আচ্ছা প্রথমে কাস্টম, এখানে কাস্টমে রাখবো, নেক্সট লিখবো। তারপরে এখানে কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই, এখান থেকে নেক্সট। আপনি যদি আইএসও ফাইল ক্রিয়েট করার সময় দিয়ে দেন তাহলে দিয়ে দিতে পারেন, আর যদি আইএসও ফাইল ক্রিয়েট করার পরে দিবেন তাহলে দিতে পারেন। আমি ক্রিয়েট করার সময় আইএসও ফাইলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আইএসও ফাইলটা লোকেশনটা আমি দেখাই দিই। অলরেডি আমার এখানে আইএসও ফাইল দেখানো আছে, তাই আমার আর কোনো কিছু, এখানে ব্রাউজে গিয়া আপনার ডাউনলোডে যেটা আপনার যেখানে রাখছেন ওই আইএসও ফাইলটা দেখাই দিবেন। দেখানোর পরে এখানে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এখানে আদার্স লিখে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার হচ্ছে গিয়া মেশিনের নাম, আমি যেহেতু ম্যাক্রোটিক লিখতেছি ম্যাক্রোটিক লিখে দিই, মাইক্রোটিক। আচ্ছা, এখন নেক্সট। এখানে আর কিছু ফাইল লোকেশন, এখানে আপনি যদি ফাইল লোকেশনটা চেঞ্জ করতে চান আপনার ড্রাইভ থেকে, এই ফাইলটা কোথায় গিয়ে সেভ হবে এই ড্রাইভ লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এখন আমার চেঞ্জ করার দরকার নেই, আমি নেক্সট নর্মালে রাখলাম। আচ্ছা, আপনার এখানে প্রসেসর নাম্বার, এখানে যদি আপনাদের প্রসেসর বাড়তি লাগে বা কোনো কিছু চেঞ্জ করতে হয় এখান থেকে প্রসেসরটা আপনি বাড়ায় নিতে পারবেন। আমি নর্মালি 1 রাখতেছি যেহেতু প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এখানে যদি আপনি মেমোরি ফর দ্য ভার্চুয়াল মেশিন, এখানে যদি আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ না করলে অসুবিধা না, আমি এমনি রাখলাম। আমি আচ্ছা এখানে একটু এমবিটা বাড়াই নি, 32 করে নি, 30। তারপরে নেক্সট ক্লিক করলাম। এখানে আপনি কি ইউজ করবেন, ব্রিজ ইউজ করবেন নাকি নেটিং ইউজ করবেন? আমি নেট ইউজ করব। আচ্ছা, আমি ব্রিজ ইউজ করি প্রথমে, এগুলো চেঞ্জ করা যায়, নেটওয়ার্ক টাইপ চেঞ্জ করা যায়। আচ্ছা, আমি ব্রিজ ইউজ করব, নেক্সট। তারপরে এখানেও নেক্সট ক্লিক করবেন, এখানে কিছু করা দরকার আইডিতে রিকমেন্ডেড, এখানে আইডিয়ে ক্লিক করে নেক্সট ক্লিক করবেন। ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিনে সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। তারপরে স্টোর ভার্চুয়াল এ সিঙ্গেল ডেস্কে ফাইল ক্লিক করে তারপরে নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে যে ফাইলটা আছে দরকার হলে আপনি অন্য নামে ফাইল সেভ করতে চাইলে এখানে ধরায় সেভ করতে পারবেন। আচ্ছা, আমি মাইক্রোটেক নামিয়ে রাখবো আর আমি নেক্সট ক্লিক করলাম। যদি আপনাদের কোনো কিছু ভুল হয়েছে কিনা বা চেঞ্জ করার দরকার হয় তাহলে কাস্টমাইজ হার্ডওয়্যারে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমার এখন চেঞ্জ করার দরকার নাই, আমি এখানে ফিনিশ ক্লিক করব। ফিনিশ ক্লিক করলে আমার একটা মাইক্রোটেক নামে একটা
ও, মেশিন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে উইনবক্সে গিয়ে দেখাই। দেখেন, আমার এখানে কোনো ম্যাক্রোটিকের কোনো আইপি বা কোনো কিছু নাই। আচ্ছা, এখন আপনাদেরকে আমি ভার্চুয়াল মেশিনে যাই, এখানে ক্রিয়েট করছি। আচ্ছা, ভার্চুয়াল মেশিন মাইক্রোটিক, আমি মাইক্রোটিক নাম ভুল লিখছি। আচ্ছা, হোয়াট এভার। এখন আপনাদের এখান থেকে যদি, এখন এখান থেকে আপনি পাওয়ারটা চালু করবেন। পাওয়ার ইজ, এখানে ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে সিস্টেম চালু হবে। আচ্ছা, এখানে অনেকগুলা কমান্ড অপশন আপনাকে দেখাইতেছে। মুভ অ্যারাউন্ড মেনু ইউজিং পি and or allow keys, select with a space, select all with a minimum with m space in a phrase, I install to locally or q2 channel and reboot। আচ্ছা, এখন আপনি যদি এখানে সবগুলা, আপনার যদি সবগুলা আপনার সার্ভিস লাগে, তাহলে আপনি ক্লিক করবেন। দেখেন, এ এ দিলে আপনার সবগুলা সার্ভিস আপনার সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আপনার যদি কোনো কিছু আহ, আপনার যদি IPv6 ভার্সন বা কোনো কিছু না লাগে, তাহলে আপনি ওইটার রেখে স্পেস ক্লিক করলে ওইটা ছাড়া বাকি সবগুলা আপনার ইনস্টল হয়ে যাবে। আমি সবগুলাই লাগবে আমার, যেহেতু আমি প্র্যাকটিস করব। আচ্ছা, সবগুলো সিলেক্ট করার পরে আই পেস করবেন। আই আই লেখার পরে এখন আপনি ওয়াই, ডু ইউ ওয়ান্ট টু কিপ ওল্ড কনফিগারেশন, ইয়েস, ওয়াই ক্লিক করবেন। কন্টিনিউ, ওয়াই, ইয়েস। যদি আপনার দরকার না হয় তাহলে এন ক্লিক করবেন, তাহলে আপনাকে নিবে না। এখন রাউটারটার ওয়েস চালু হইতেছে, একটু অপেক্ষা করেন, চলে আসবে। আমাদের আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন। এখন প্রেস দ্য এন্টার রিপোর্ট, আপনার ডিভাইসটা রিপোর্ট দিতে বলতেছে। আমি রিপোর্ট এন্টার ক্লিক করলাম, রিপোর্ট হইতেছে। লোডিং সিস্টেম, সিস্টেমটা চালু হোক। একটু অপেক্ষা করেন, দেখে চলে আসছে। এখানে এখন আপনি লগ ইন পাসওয়ার্ডটা দিবেন। মনে রাখবেন, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই আপনার উইনবক্সে লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটাই আপনার লাগবে। প্রথমে কিন্তু আমি পাসওয়ার্ড ছাড়া দিতেছি। এডিএমআই পাসওয়ার্ড দিলাম না আমি। দেখেন, আমার ম্যাক্রোটিক অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি উইনবক্সে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন, ম্যাক্রোটিক আমার অলরেডি চলে আসছে। এখন আমি এখানে দুইটা দেখাইতেছে, আপনি একটা দিয়ে ক্লিক করলেই হবে। এখন আমি কানেক্ট করি। দেখেন, আমার ম্যাক্রোটিকটা চলে আসছে। যদি কারো লাইসেন্স কি লাগে, লাইসেন্স কি থাকে, তাহলে এখান থেকে লাইসেন্স কিটা বসাই দিয়ে ইউজ করতে পারবেন। এখন আমি এখান থেকে এটা যে ক্রিয়েট হয়েছে কিনা, এখন এটা আমি কিভাবে বুঝবো? আচ্ছা, তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে গিয়ে আমি পাওয়ারটা অফ করি। অফ করার পরে এখানে ম্যাক্রোটিক। আচ্ছা, এখন আপনারা কেউ যদি আইএসও ফাইল না দিয়া ক্রিয়েট করেন, তাহলে এখানে আইএসও ফাইল, এখানে যে ফিজিক্যাল ডিভাইস থাকে, এখানে আইএসও ফাইল সিলেক্ট করে ওই আইএসও ফাইলটা দেখায়, ওকে ক্লিক করলেই আপনাদের ফাইলটা রান হয়ে যাবে। এখন আমি পাওয়ার, এখন আবার আমি সিস্টেমটা চালু করি।
সিস্টেমটা চালু হোক, তারপর আমি মাইক্রোটিকে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। মাইক্রোটিকটা চালু হয়ে গেছে। এখন আমি উইনবক্সে যাই। দেখেন এখানে কোনো কিছু নেই, কোনো আইপি বা কোনো কিছু নেই। এখানে আমি এখন লগ ইন করতেছি। ওকে, এখন আমি এখানে নেট আছে, প্রথমে নেটটা নামাবো। তার জন্য আমাদের আইপিতে চাই। আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট, ডিএসসিপি ডিএসসিপি ক্লায়েন্টে আসার পরে ডিএসসিপি ক্লায়েন্টে এখানে আসবেন, এসে স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে এখানে অ্যাপ্লাই দেবেন। দেখবেন আপনার এখানে আপনার যে পিসি নেট ওইগুলো চলে আসবে। দেখেন অলরেডি আমার এখানে চলে এসেছে। এখন আপনি কি করবেন, এই রাউটারটা কি কানেক্ট হচ্ছে নাকি ঠিক হয় কনফিগার হয়েছে নাকি কনফিগার, দেখেন একটা ইন্টারফেস চলে আসবে এখানে। ইন্টারফেস একটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা ফায়ারওয়ালে গিয়ে নেটিং একটা আমরা একটা ডিএসসিবি সার্ভার ক্রিয়েট করি। ডিএসসিবি সার্ভার কনফিগারেশন, ডিএসসিবি সেটআপ, নেক্সট 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 নেক্সট। ডিএসসিবি ক্রিয়েট হয়ে গেছে আমার। আচ্ছা, এখন আমাদের একটা আইপি ক্রিয়েট করতে হবে। ডিপি ডিএসসিপি এখানে ক্রিয়েট করা আছে। এখন আমরা ফায়ারওয়ালটা অন করে দিই। ফায়ারওয়ালে নেট নেটটা অন করি। সোর্স নেট, এখানে সোর্স নেট থাকবে। অ্যাকশনে অ্যাকশনে গিয়ে মাস্কুরাইট করে দেবেন। মাস্কুরাইট করে ওকে ক্লিক করলে আপনার হয়ে যাবে। এতটুকু ঠিক আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে বাইর হই, ঠিক আছে। এখন আমি আবার উইনবক্সে ঢুকি। দেখেন এখানে একটা আইপি চলে আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন লগ ইন করলে, হ্যাঁ লগ ইন করলাম। এখন আপনার সেশনে একটা আইপি চলে আসছে, আইপি শো করছে। এখন আপনি টার্মিনাল থেকে দেখেন আপনার রাউটারটা পিং করলে ফান কিনা। পিং 168 দুই সিরিজের 161। দেখেন আপনি পিং পাইতেছেন। এভাবে আপনি যদি কোনো কোনো কিছু করেন বা পিপিও সার্ভার বানাইতে চান বা পিপিও কোনো কিছু বানাইতে চান, আপনি এখান থেকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন। যদি আপনার মাইক্রোটিক রাউটার না থাকে, সুন্দরভাবে বিন্দাস কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনার ভালো লাগে ব্রিজ করতে পারবেন, নেট করতে পারবেন, সবই আপনি এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন যদি আপনার প্র্যাকটিসের রাউটার না থাকে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিও ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।